একটা মোবাইলে যখন সফটওয়্যার আপডেট আসে তখন আমরা সেটিংসে যে সাধারণত সফটওয়্যারটা আপডেট দিয়ে দিই। এভাবে আপডেট দিলে আমাদের ফুল অপারেটিং সিস্টেমটা কিন্তু আপডেট হয় না, একটা পার্ট বা অংশ আপডেট হয়। যদি এক্সিস্টিং স্টক রোমে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু এইভাবে পার্ট বা অংশের আপডেটে সমাধান হয় না। সেক্ষেত্রে আমাদের মোবাইলটা ফ্ল্যাশ দিতে হয় অথবা রিকভারি রোম আছে সেটা ইনস্টল দিতে হয়। আমাদের আজকের ভিডিওটা হলো রিকভারি রোম ইনস্টল দেওয়ার প্রক্রিয়া নিয়ে। আমাদের এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো যারা কাস্টম রোম ইনস্টল দেন তারা হয়তো এইভাবে আপনাদের মোবাইলটা আগের অবস্থানে নিয়ে আসতে পারবেন। তবে যাদের ভালো মোবাইল আছে তারা এই কাজটি করতে যাবে না, তারা অটোমেটিক যে সফটওয়্যার আপডেট আছে সেভাবেই আপডেট দিয়ে নেবেন। আপনি এখন শিখে রাখতে পারেন, ভবিষ্যতে যদি কখনো প্রয়োজন হয় তাহলে খুব কাজে লাগবে এবং সব কিছু শিখে রাখা ভালো, কোনো এক সময় কাজে লেগে যায়। আমার হাতে বেশ কিছু সেট আছে যার মধ্যে রিয়েলমি, ভিভো বা শাওমির সেটগুলো আছে। তো এখানে আমি কিছু সেটের ধারণা দিয়ে দিব যেগুলো দেখলে আপনি আপনার সেট যে কোম্পানিরই হোক, আশা করি যদি এই নিয়মগুলো কাজ করে আপনারাও পারবেন আপনাদের সেটটা সেভাবে কাজ করাতে। ওকে লুকস, আমরা ফার্স্টে একটা ব্রাউজার ওপেন করব এবং আমাদের যেই সেটের জন্য স্টকরোম প্রয়োজন অফিসিয়াল, সেই সেটের অফিসিয়াল সাইটে আমরা চলে যাব। লাইক আমার যদি রিয়েলমির জন্য লাগে আমি realme.com-এ যাব, আমার যদি শাওমির জন্য লাগে আমি mi.com-এ যাব, আমার যদি ভিভোর জন্য লাগে আমি vivo.com-এ যাব, এভাবে আর কি। তো আমি প্রথমে একটা একটা করে দেখাই। আর আরেকটা কথা, আপনারা যদি মোবাইল দিয়ে এই কাজটা করেন তাহলে আপনারা আপনাদের মোবাইলের ব্রাউজারটাকে ডেস্কটপ মোডে নিয়ে যাবেন, কারণ এই যে ওয়েবসাইটগুলো এগুলো আসলে মোবাইলের জন্য অপটিমাইজ না, পিসির জন্য বেটার আসলে সার্ভিস পাওয়া যায়। যাই হোক, realme.com-এ চলে গেলাম। রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আমরা জাস্ট এখানে সাপোর্টে ক্লিক দিব, ন্যাপবার থেকে তাদের ওয়েবসাইটের সাপোর্টে ক্লিক দেওয়ার পরে নিচের দিকে চলে আসব। এখান থেকে সফটওয়্যার আপডেটে ক্লিক দিব এবং সফটওয়্যার আপডেটে ক্লিক দিলে এখানে রিকভারি রোমগুলো পেয়ে যাব সেট অনুযায়ী। সব সেটের জন্য অবশ্য নাই, যদি আপনার সেটে থাকে তাহলে এখান থেকে নিতে পারেন। যদি হাউ টু আপডেটের উপরে ক্লিক দেন দেন দেখতে পারবেন যে কি কি করতে হবে। লাইক মোবাইলের চার্জ 30%-এর উপরে থাকার লাগবে এবং আপডেট প্রসেসের সময় মোবাইলটা বন্ধ করবেন না, এরকম কিছু সতর্কবাণী দেওয়া আছে এবং কিভাবে করবেন সেটাও দেওয়া আছে। এই যে ফাস্টবুটে নেবেন কিভাবে সেটা আমি অবশ্য দেখাবো, আপনারা চিন্তা করার কিছু নেই। তো রিয়েলমি গেল একটা, অ্যান্ড দেন vivo.com-এ আমরা একটু যেয়ে দেখি তাদেরটা কিভাবে পাই। তো vivo.com-এ আসার পরে আমরা এখান থেকে সাপোর্টে ক্লিক দেবো, ওই ওয়েবসাইটের মতো এখানেও সেম নিয়মটা। তো এখান থেকে আমরা সাপোর্টে ক্লিক দেওয়ার পরে সফটওয়্যার আপডেটে, এটা অবশ্য সিস্টেম আপডেট লেখা। যাই হোক, এখান থেকে আমরা পিক করব সিরিজটা, এস সিরিজ ধরুন বা আপনার ভি সিরিজ, যে সিরিজ হোক, যে সেট হোক, সেটা পিক করে আমরা সেই সেটের জন্য আমরা ডাউনলোড করে নেব। লাইক আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারি। হ্যাঁ, এবং আমরা টিউটোরিয়াল চাইলেও দেখতে পারি। এখানে যদি আমরা টিউটোরিয়ালে ক্লিক দেই আমরা দেখতে পারবো কিভাবে আর কি আপডেটটা দিব, তার একটা প্রসেস দেওয়া আছে, সেটা কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি আর কি। অ্যান্ড দেন শাওমি মোবাইলে যদি যাই, শাওমি mi.com-এ গেলে শাওমি কমিউনিটিতে প্রেস দিব, অ্যান্ড দেন এখান থেকে আমরা রোমে ক্লিক দিব। রোমে দেওয়ার পরে এখান থেকে সেটটা পিক করে নিব, যেই সেটটা লাইক আমার যদি রেডমি নোট 7 প্রো আমার প্রয়োজন হয় আমি ওইটার উপরে ক্লিক দিলাম, দিয়ে এখান থেকে আমি ডাউনলোড ফুল রুমটা আমি ডাউনলোড করে নিতে পারি। খুব সিম্পল। এবং কিভাবে দিব এটার উপরে ক্লিক দিলে আমরা দেখতে পারি যে আসলে কি মেথডে আমরা দিব। এখানে একটা, যদিও শাওমির একটু ডিফারেন্ট মেথড ফলো করে, তাই আমি একটা শাওমির মোবাইল দিয়ে একটা করব, একটা ভিভোর মোবাইল দিয়ে করব। দুইটা মোবাইল দিয়ে করলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আপনারা প্রায় ম্যাক্সিমাম মোবাইলে কভার করতে পারবেন এই দুইটা মডেলের পদ্ধতি দ্বারা। যাই হোক, এভাবে আসলাম, আমরা একটা শাওমির একটা ডাউনলোড করে নিই, এই যে ডাউনলোড হচ্ছে, একটা ভিভোর ডাউনলোড করে নিই, এই যে আসলাম এখান থেকে ডাউনলোড করে নিই। এন্ড দেন আপনারা চাইলে এখান থেকে রিয়েলমিরও ডাউনলোড করে নিতে পারেন, এই যে ডাউনলোড হচ্ছে, হতে থাক। আচ্ছা, ওইটা ডাউনলোড হয়ে গেলে যদি পিসি দিয়ে ডাউনলোড করেন তাহলে মোবাইলে ইউএসবি কেবল বা একটা শেয়ার সফটওয়্যার দিয়ে আপনারা মোবাইলের ভিতরে নিয়ে আসবেন ওই ফাইলটা, যে ফাইলটা ডাউনলোড করছি আমরা শাওমি মোবাইলের জন্য। যেহেতু প্রথম আমি শাওমি মোবাইলেরটা দেখাচ্ছি, যদি অন্য মোবাইল হয় সেটা একটু পরে দেখাচ্ছি। যদি আপনার শাওমি মোবাইল থাকে তাহলে আপনারা ফাইল ম্যানেজারে চলে যাবেন, সেখানে যে ইন্টারনাল
স্টোরেজটা আছে সেখানে ডাউনলোডেড আন্ডারস্কোপ রোম এই নামে একটা ফোল্ডার তৈরি করবেন। ওকে, সেই ফোল্ডারের ভিতরে যে ফাইলটা ডাউনলোড করছেন সেই ফাইলটা এটার ভিতরে নিয়ে আসবেন। এই যে দেখুন, এই ফাইলটাই আমি ডাউনলোড করছি একটু আগে, সম্পূর্ণ ডাউনলোড করে পিসি থেকে এটার ভিতরে নিয়ে আসছি, এখানে এনে রেখে দিবেন। আর অন্য মোবাইলের ক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন, যেই ফোল্ডারের ভিতর রাখবেন সেটা মনে রাখবেন। শুধু শাওমি মোবাইলের জন্য আপনারা জাস্ট এই ডাউনলোডেড আন্ডারস্কোপ রোম এইরকম একটা আলাদা ফোল্ডার বানিয়ে সেটার ভিতর রাখবেন। কারণ হলো শাওমি মোবাইলটা সেটিংস থেকেই ম্যানুয়ালি আপডেট দেওয়া যায়, কিন্তু অন্য মোবাইল আমাদের রিকভারি মোডে যেতে হয়, সেজন্য অন্য মোবাইলটা যে কোনো ফোল্ডারের ভিতর রাখলেই হয়, সেটা আপনার মনে রাখলেই হবে। শাওমি মোবাইল অফিসিয়াল স্টকরুম আপডেট দেওয়া খুবই সিম্পল। আপনি জাস্ট সেটিংসে চলে যাবেন, সেখান থেকে অ্যাবাউট ফোনে ক্লিক দিবেন, সেখান থেকে MIUI ভার্সনের উপরে ক্লিক দিবেন এবং এটার উপরে 3 ডট যেই অপশনটা সেটার উপরে ক্লিক দিবেন এবং এই যে লেখা যে ডাউনলোড লেটেস্ট প্যাকেজ এটার উপরে ক্লিক দিবেন এবং এখান থেকে ডাউনলোড হতে থাকবে। তো ডাউনলোড তখনই হবে যখন আপনি ডাউনলোড আন্ডারস্কোপ রোম এবং সেই ফোল্ডারের ভিতরে ওই ফাইলটা রাখবেন, না হয় কিন্তু হবে না। ওই ফাইলটা আগে রেখে তারপরে এই কাজটা শুরু করবেন এবং এখানে এটা ডাউনলোডিং হতে থাকবে। ডাউনলোড বলতে আপনি যেই ফাইলটা রাখছেন ওই ফোল্ডারের ভিতর, সেই ফাইলটাই এখানে রাইট করতেছে মোবাইল এবং এখানে খুব বড় একটা টাইম নেবে, কারণ 3 জিবির মতো একটা ফাইল এবং এটা সম্পূর্ণ মোবাইলটাকে একটা ফ্ল্যাশের মতোই করে দিবে, সম্পূর্ণ অপারেটিং সিস্টেমটাকে আপডেট করবে। এখন লং একটা সময়ের পর 99% হয়ে গেছে অলরেডি। এবং কিছু কথা বলে দেই, আপনারা ওয়াইফাই চালু রাখবেন, কারণ এডিশনাল কিছু ডেটা ডাউনলোড করার প্রয়োজন পড়তে পারে, তাই ওয়াইফাই চালু রেখে এই কাজটা সম্পূর্ণ করবেন। আচ্ছা, সব কিছু সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আপনার একটা অপশন আসবে রিবুট নাও, এটাতে প্রেস দিবেন এবং আপনার সেটটা নতুন করে রিবুট হবে বা রিস্টার্ট হবে। দেখতেই পাচ্ছেন এখন রিবুট মোডে সেটটা রোমের ডেটা রিড রাইট করতেছে। তো আপনারা অপেক্ষা করবেন এবং এই অবস্থায় কখনো মোবাইলটাকে অফ করবেন না। দেন সেটটা রিবুট হয়ে ওপেন হবে আবার এবং দেখতেই পাচ্ছেন যে আবার আমার পাসওয়ার্ড দেওয়া লাগতেছে এবং পাসওয়ার্ড দেওয়ার পর নর্মাল যে সেটটা ছিল সেই সেটটাই আগের মতো হয়ে গেছে। তো এভাবে পারেন, এটা একটা সাকসেস প্রসেস। এবং নেক্সট একটা দেখাবো, সেটা সম্পূর্ণ আমি সাকসেস করব না, ইচ্ছা করে আপনাদের দেখাবো যে কোন জায়গায় ফেড হতে পারে এবং কি কারণে হতে পারে। আচ্ছা, এখন যে মোবাইলটা নিয়েছি এক্সাম্পল হিসাবে সেটা হলো ভিভো S1 Pro এবং এই সেটটা আসলে রিকভারি মোড থেকে এখন ইনস্টল দিব অফিসিয়াল স্টকরুম। বেসিক্যালি এই নিয়মটা, যে নিয়মটা এখন ফলো করব, এটাই মার্কেটে যত মোবাইল আছে তারা এই মেথডটাই ফলো করে। তাই আপনি যদি এটা শিখে যান, ম্যাক্সিমাম মোবাইলেই আপনি পারবেন অফিসিয়াল স্টকরুম আপডেট দিতে এভাবে ম্যানুয়ালি। আর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো ইনস্ট্রাকশনগুলো দেখেই নেবেন। যাই হোক, আমরা এটা বন্ধ করব ফার্স্টে। তো আপনি যে এক্সাম্পল হিসাবে যে মোবাইলটা নেবেন সেটাও বন্ধ করে নেবেন ফার্স্টে। অ্যান্ড দেন পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন আমি একসাথে প্রেস করে রাখলাম রিকভারি মোডে যাওয়ার জন্য। চলে আসছে। এই মোবাইলটা পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটনের মাধ্যমে রিকভারি মোডে যাওয়া যায়, আবার কিছু মোবাইল আছে পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটনের মাধ্যমে যাওয়া যায়। মোবাইল ভেদে ভিন্নতা হতে পারে। এখন কিন্তু আর টাচে কাজ করবে না, টাচ দিলে কাজ করবে না। এখন হলো ডাউনে বা আপে যেতে হলে ভলিউম ডাউন এবং আপ বাটনটা প্রেস করবেন এবং এন্টার বা বাটনের ভেতরে যেতে হলে পাওয়ার বাটনটা প্রেস করবেন। যাই হোক, আমি যদি রিকভারি মোডে যাই, আমি এখানে ভলিউম ডাউন বাটন দেন পাওয়ার বাটন প্রেস করলাম, দেন আমরা রিকভারি মোডে চলে যাব। এই মোবাইলটা একটা স্টেপ বেশি করার লাগতেছে, অন্য মোবাইলে সরাসরি এটা চলে আসে রিকভারি মোডটা। তো সেক্ষেত্রে আপনাদের জন্য আরও সহজ হবে। ইনস্টল সফটওয়্যারে যাবেন, দেন ফোন মেমোরি
এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন যদি চায় আর কি, হয়তো আপনাদের মোবাইলে চাবে না। দেন যে ফোল্ডারের ভিতর আমরা স্টক রোমটা রেখেছি সেই ফোল্ডারের ভিতর যাব। আমি যেমন ডাউনলোডের ভিতর রেখেছি সেখানে যাব এবং যে ফাইলটা সেই ফাইলটা পিক করে নিব। এখন একটা ওয়ার্নিং দিবে আমরা কি সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট বা ফোরাম থেকে এটা নিয়েছি কিনা, বা এরকম একটা সিওরিটি দেওয়ার জন্য ওকে বা ইনস্টল প্রেস দেওয়া লাগবে। এখানে ইনস্টল দিলে ইনস্টল হয়ে যাবে। তবে এই মোবাইলটা কিন্তু হবে না ইনস্টল। কেন হবে না একটু পরে বলতেছি। আমি ইনস্টল প্রেস দিই। ইনস্টল প্রেস দিলে এই যে হচ্ছে, কিন্তু এটা সম্পূর্ণ কাজ হবে না আমার জানা মতে। তার কারণ কি আমি সম্পূর্ণ বলবো। এই যে দেখুন ফেইল্ড লেখা আসছে। এটার কারণ হলো যে আমার মোবাইলে যে ভার্সনটা সেটা অলরেডি আপডেটেড ভার্সন, যেটা দিচ্ছি ওয়েবসাইট থেকে সেটার চেয়েও আপডেট ভার্সন। ঠিক আছে, মানে এক্সিস্টিং যে ফার্মওয়্যারটা রয়েছে সেটাই হলো সম্পূর্ণ আপডেট ভার্সন, যে কারণে এটা আর আপডেট নিবে না। এটা নিত যদি মোবাইলের ভার্সনের চেয়ে এই ভার্সনটা আপডেট হতো যেটা ইনস্টল দিতেছি। তো এরকম সমস্যা আপনারা পড়বেন, এর জন্য আমি সব কিছু বলে দিলাম। যাই হোক, আশা করি বুঝতে পারতেছেন।